ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার পর শিশুপালের আত্মা এক প্রকাশপুঞ্জে পরিণত হয়ে ভগবানের শরীরে প্রবেশ করেছিল এবং এই দৃশ্য সেখানে উপস্থিত সমস্ত পাণ্ডব সহ সমস্ত মানুষও দেখেছিল। সবাই এই দৃশ্য দেখে অত্যন্ত বিস্মিত হয়ে পড়েছিল। তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই প্রকাশপুঞ্জের রহস্য কি এবং সেটি আপনার মধ্যে বিলীন হয়ে গেল কেন? তখন ভগবান উত্তর দিলেন, এটা শিশুপালের আত্মা। তারা প্রশ্ন করে, এক ব্যক্তি যে আমাদের দৃষ্টিতে দুষ্টু, যে দুরাচারী, যে আপনাকে অপশব্দ বলেছে, হে কৃষ্ণ, হে মধুসূদন, সে যদি আপনার মধ্যে প্রবেশ করে বিলীন হয়ে যায় তাহলে আর কি অবশিষ্ট থাকে? এত পূজা, অধ্যয়ন, আপনার চিন্তনের মার্গে চলা, সত্য পথে চলা, করুণার ভাব মনে ধারণ করা, সহিষ্ণুতা, দয়া জীবনে ধারণ করা, এই সমস্ত কিছুর কোনো গুরুত্ব আর আছে কি? ভগবান উত্তর দেন, এই রকম যত কর্ম আছে সেগুলো সব আমাকে মনে ধারণ করে আমার চিন্তন করার ফলেই করা যায়। যতক্ষণ এক জীবাত্মা আমার চিন্তনে লীন থাকে ততক্ষণ সে মুক্ত। শিশুপালের থেকে বেশি কেউ আমার চিন্তন করেনি। সব সময় শিশুপালের সমস্ত সমস্যা আমার থেকেই তৈরি হয়েছে এবং আমার জন্যই ছিল। শিশুপাল আমার সম্পর্কে যত ভেবেছে আর কোনো বিষয়ে সে এত চিন্তন করেনি। যে কোনোভাবে আমার হানি তার কাছে সবথেকে বড় লাভ ছিল। যে আমার প্রাপ্তির থেকে আর বড় অন্য কোনো বস্তুকে নিজের লাভ বলে মনে করে না এবং ভাবে না, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। সেই রাজসভায় যুধিষ্ঠির সমেত সমস্ত পাণ্ডবদের ও উপস্থিত সবাইকে ভগবান এই উত্তর দিয়েছিলেন।